এখন আমি আবারও পরিবর্ত পদ্ধতির কিছু সমস্যা আলোচনা করব। ক্লাস 12-এর সৌরেন্দ্রনাথ দের বই ধরে আমরা আলোচনা করছিলাম। তো আমরা ইতিমধ্যেই সংক্ষিপ্ত উত্তরধর্মীর 22 পর্যন্ত আলোচনা করে নিয়েছি। তো এখন আলোচনা করব সংক্ষিপ্ত উত্তরধর্মীর 23-এর দাগের সমস্যা থেকে। 23-এর দাগে বলা রয়েছে ইন্টিগ্রেশন অফ x⁶ ডিভাইডেড বাই x-1 dx এর মান কত হবে। তো এটা x⁶, x⁵ বা x⁴ যাই থাক না কেন, সবার জন্য একই রকমভাবে আমরা অ্যাপ্রোচ করব যে x⁶ -1, আর যেহেতু -1 করেছি সেটা অ্যাডজাস্ট করার জন্য +1 করে দিলাম, আর নিচে আমাদের x-1 dx। এরপর আমরা কি করছি, দুটো পার্টে ভেঙে নিচ্ছি। একটা হচ্ছে x⁶ -1 বাই x-1 dx, এটা একটা, আর একটা 1 অর্থাৎ dx বাই x-1 এই আকারে আমরা ভেঙে নিলাম। আচ্ছা, এখানে তোমাদের একটা কথা বলি যে এই যে x² -1 বাই x-1 অর্থাৎ x² -1কে যদি x-1 দিয়ে ভাগ করি আমরা x+1 পেয়ে থাকি। আবার x³ -1কে যদি আমরা x-1 দিয়ে ভাগ করি তাহলে কি পাই, x² + x+1। অর্থাৎ এই উপরের অংশটাকে a³ - b³ এর ফর্মুলায় ভাঙলে x-1 ইন্টু এই অংশটা আমাদের থাকে x² + x+1, x-1টা কেটে যাওয়ার ফলে এটা আমরা পাই। ঠিক একইভাবে আমাদের এই x⁶ -1কে যদি x-1 দিয়ে আমরা ভাগ করতাম তাহলে কি x⁵ থেকে শুরু করে সবগুলো পাবো, অর্থাৎ x⁵ + x⁴ + x³ + x² + x+1 এই আকারে পাবো। তো সেটাই আমরা এখানে করে নিচ্ছি যে আমরা x⁶ -1 বাই x-1 এই অংশটাকে আমরা লিখে নিচ্ছি x⁵ + x⁴ + x³ + x² + x+1 dx, এবং এই অংশটা আমার রয়েছে ইন্টিগ্রেশন dx বাই x-1। তো x⁵ এর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, x⁶/6, x⁴ এর ক্ষেত্রে পাবো x⁵/5, x³ এর ইন্টিগ্রেশন করলে x⁴/4, x² এর ইন্টিগ্রেশন করলে x³/3, x এর ইন্টিগ্রেশনে পাবো x²/2, 1 এর জন্য পাবো আমরা x, এবং শেষে এই অংশটা নিচে আমাদের x-1 রয়েছে যার ডেরিভেটিভ আমাদের 1 হয়। তো হরের ডেরিভেটিভ লগে থাকলে আমাদের হরের ডেরিভেটিভ যদি লবে থাকে আমরা সেক্ষেত্রে কি লিখি না, লগ মড হর, অর্থাৎ লগ মড x-1 প্লাস c। এইভাবে কিন্তু আমরা 23-এর দাগের অঙ্কটা করে নিতে পারলাম। নেক্সট চলে যাচ্ছি আমরা 24-এর দাগের অঙ্কে। দেখো 24-এর দাগে কি বলা হয়েছে, খুবই ইজি একখানা প্রবলেম, dx বাই x প্লাস √x। তো যেহেতু এখানে √x অংশটা রয়েছে তো সেই জন্য আমরা কি করব, এই অংশটাকেই ধরে নেব যে x সমান z², রুটের মধ্যে যেটা রয়েছে সেটা স্কোয়ার হিসেবে ধরে নিলাম। তাহলে dx সমান কি পাবো, z² এর ডেরিভেটিভ 2z dz। তাহলে আমাদের লবে যেটা ছিল dx, এই জায়গাটা আমরা পরিবর্তন করতে পারবো। তো ওই জায়গাতে আমরা কি লিখতে পারি না, 2z dz। আচ্ছা, নিচে দেখো x ছিল, x এর জায়গায় z² আমরা বসাবো, তাহলে z² আর √x মানে z। এখন দেখো উপর এবং নিচ থেকে যদি আমরা একটা করে z কমন নিয়ে নিই তাহলে দুইটাকে বাইরে রাখতে পারবো, আর z আমাদের কেটে যাওয়ার ফলে কি পাবো, এখানে z+1। দেখো ঠিক আগের মতোই তোমাদের এই হরে যে অংশটা আছে অর্থাৎ z+1 তার ডেরিভেটিভ 1 এখানে আছে ভাবতে পারো। তাহলে হরের ডেরিভেটিভ লবে থাকা মানেই আমরা লগ হিসাবে লিখবো, অর্থাৎ 2 log mod of z+1 প্লাস c। এবার জেডের মানটা বসিয়ে দেবো, তাহলে 2 log of mod জেডের মানটা কত না, জেডের মানটা হচ্ছে √x, তাহলে √x +1 প্লাস আমাদের সমাকল ধ্রুবক c পেয়ে গেলাম। তাহলে এইভাবে কিন্তু আমরা 24-এর প্রবলেমটা করে নিতে পারি। দেখো 25-এরটাও একই রকম আছে, আমি এখানে একটু তোমাদের হিন্টস দিয়ে দেখিয়ে দিচ্ছি, যদি করা যায় করেও দিচ্ছি। তো 25-এরটা একই টাইপের প্রবলেম আছে 25। আচ্ছা 25-এ কি বলা হয়েছে, 25-এ বলা হয়েছে ইন্টিগ্রেশন অফ dx বাই √x-1। তো √x-1 যেহেতু রয়েছে আমরা আবার আগের মতো ধরে নেব যে ধরি x = z², এখানে রয়েছে মোটামুটি এই অংশটাই তোমরা আবার ধরে নেবে। তাহলে কি হবে না 2z dz পাবো আমরা dx এর জায়গাতে। তো বসিয়ে দিলে কি পাচ্ছি না, ইন্টিগ্রেশন অফ dx এর জায়গায় বসিয়ে দিলাম 2z dz,
আর নিচে রুট এক্স মানে হচ্ছে জেড, তাহলে জেড -1। এবার একটু অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে? তো অ্যাডজাস্টটা কীভাবে করব, দুইটাকে আমরা বাইরে রাখলাম, অর্থাৎ জেড ছিল সেটাকে আমরা লিখে নিচ্ছি জেড -1 +1, আর নিচে যেমন জেড -1 ছিল থাকলো ডিজেড। এবার দুটো আলাদা আলাদা অংশ করে নিতে পারি, তাহলে 2 × ইন্টিগ্রেশন এই z-1/z-1 ওটা কেটে গিয়ে শুধু ডিজেড। আচ্ছা, দুইটা যেহেতু বাইরে গুণ আছে তাহলে এক্ষেত্রে আমাদের 2টা চলে যাচ্ছে, 2 × ইন্টিগ্রেশন dz/z-1। তো খুবই ইজি ব্যাপার। এবার আমরা লিখতে পারি 2 × dz এর ইন্টিগ্রেশন জেড প্লাস 2 × 2টা সবার বাইরেও রাখতে পারো, অসুবিধা নেই, লগ মড z-1 + c। ঠিক আগের মতোই আমরা এখানে কি করব, এর পরের লাইনটা আমাদের যেটা হবে, জেডের জায়গায় আমরা কি করব, রুট এক্স বসিয়ে দেবো। তাহলে দুইটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে বাইরে থেকে যাবে, জেডের জায়গায় আমরা বসাবো রুট এক্স প্লাস লগ মড জেডের জায়গায় রুট এক্স -1। এই অংশটা হলো প্লাস আমাদের সমাকল ধ্রুবক। তো আমরা এভাবে 25-এর দাগের প্রবলেম কিন্তু সমাধান করতে পারি। তো নেক্সট আমরা চলে যাচ্ছি 26-এর দাগের অঙ্কে। খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম রয়েছে, x³ + 3x² + 2x - 7, নিচে রয়েছে 2x + 1 dx। দেখো, বইতে তোমাদের হয়তো হিন্টস রয়েছে, তবে আমি যেভাবে করছি এটা হয়তো তোমাদের কাছে অনেকখানি ভালো লাগতে পারে। যে আমরা লবে যে অংশটা রয়েছে অর্থাৎ x³ + 3x² + 2x - 7, এটাকে আমাদের হরে যেটা রয়েছে 2x + 1 দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি। তো এখানে যেহেতু 2x রয়েছে, এখানে 1 রয়েছে, তাই আমরা কি করছি, সবাইকে 2 দিয়ে গুণ করে দিচ্ছি। তো সবাইকে 2 দিয়ে গুণ করলে কত হবে না, 2x³ 6x², 2 × 2 = 4, 4x - 7 × 2 = 14। এবার আমরা যদি x² দিয়ে এখানে খাইয়ে দেই তাহলে কি হবে, 2x³ + x²। তো আমি যদি বিয়োগ করি এখানে, তাহলে 2x³ কেটে যাবে, এখানে আমাদের হবে 5x² + 4x + 14। আবার যেহেতু 2 আছে ওখানে, তাই 2 এর গুণিতক নিয়ে আসছি 2 দিয়ে গুণ করে, 10x², 4 × 2 = 8, 8x + 28। এবারে যেহেতু এখানে 2x রয়েছে তাহলে এখানে আমরা 5x দিয়ে খাওয়ালাম, তাহলে 5 × 2 = 10, x মিলে x² প্লাস 5x। আবার আগের মতো আমরা বিয়োগ করে দেব, তো এই 10x² কেটে গেল, 3x + 28, আবার 2 দিয়ে গুণ করলাম, তাহলে 6x + 28 × 2 = 56। তো যেহেতু 2x দিয়ে খাওয়াচ্ছি, তো 2x দিয়ে আমাদের 3 দিয়ে গুণ করলেই 6x হয়ে যাবে। তাহলে এখানে 6x + 3, তো 6x + 3, এখানে একটু ক্যালকুলেশন ভুল রয়েছে, এখানে মাইনাস ছিল তাই এটা আমাদের প্লাস না হয়ে এটা মাইনাস হবে। এখানটাও আমাদের একটু চেঞ্জ হবে, মাইনাস হবে, এখানটাতেও মাইনাস হবে, এখানটাতেও আমাদের মাইনাস হবে। তাহলে এখন 6x + 3 হলো, বিয়োগ করলে পারে -6xটা কেটে গেল, এখানে -56 আর -3 -59। এবার দেখো, আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এখন সেটা করতে গিয়ে এখানে প্রথম স্টেপে আমাদের কি হচ্ছে, 2 গুণ হয়েছে, দ্বিতীয় স্টেপেও আবার একটা 2 গুণ হয়েছে, তৃতীয় স্টেপে আবার একটা গুণ হয়েছে 2। তো সেইগুলোকে মাথায় রেখে আমাকে কিন্তু ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ করতে হবে। তো আমরা কি করছি এখানটা একটু খেয়াল করো, তাহলে ভাজ্য মানে উপরের লবের অংশটা, ভাজ্য সমান ভাজক, তাহলে আমি 2x + 1 ইন্টু, তো যেহেতু আমরা 2 দিয়ে গুণ করেছি তাহলে এখানে আমাদের 2 দিয়ে একটা ভাগ হবে। এরপর আবার এখানে যখন 5x খাইয়েছি তখন দেখো এখানে 2, এখানে 2, অর্থাৎ 2 2 4 যেহেতু আমাদের গুণ হয়েছে অ্যাকচুয়ালি, তাহলে এখানে আমরা কি করব, প্লাস 5x/4। ঠিক একইভাবে 3 খানোর আগে 2 বার 2 তো গুণ হয়ে গিয়েছিল, আবার এখানে একবার, তাহলে 2 2 2 অর্থাৎ 8, তাহলে এখানে আমরা লিখব প্লাস 3 × 8, এবং শেষেরটাও যেহেতু -59 রয়েছে, ওখানে আর কোনো গুণ হচ্ছে না, তাহলে ওখানেও 8 দিয়ে আমাদের যাবে। তাহলে এখানে আমাদের 3 × 8 এই অংশটা ছিল, তাহলে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল এই অংশটা হয়ে গেল।
যুক্ত ভাগশেষ সেটাতেও আমরা লিখব -59/8। তো এই অংশটা dx। আচ্ছা, নিচে আমাদের থাকছে কি 2x + 1। এবার দুটোকে আলাদা করে দিচ্ছি। তাহলে এই অংশটার সাথে যখন আমরা ভাঙবো 2x + 1টা কেটে গিয়ে আমরা পাবো ইন্টিগ্রেশন x²/2 প্লাস 5x/4 প্লাস 3/8। এই অংশটাকে একটু আলাদা করে লিখছি dx মাইনাস 59/8 ইন্টিগ্রেশন dx/2x + 1। এখানে একটা কাজ করতে পারি, এখানে যেহেতু 2x + 1 রয়েছে, তো 2x + 1 এর ডেরিভেটিভ 2 হয়। তো আমরা যদি উপরে 2 আনতে চাই, 2dx আনতে চাই, তাহলে এখানেও একটা 2 দিয়ে গুণ হবে, অর্থাৎ 2 × 8। এরপর আমাদের ইন্টিগ্রেশন করতে সুবিধা হবে। তাহলে দেখো x² এর ইন্টিগ্রেশন কত হয় x³/3, আর আগে থেকে একটা 2 রয়েছে, তাহলে x³/6 প্লাস 5/4x, x এর ইন্টিগ্রেশন করলে x²/2, তাহলে 2 আর এখানে 4 রয়েছে, তাহলে 8 হয়ে যাবে, তাহলে 5x²/8। এটা তো আমাদের 3/8 রয়েছে, dx এর ইন্টিগ্রেশন x অর্থাৎ 3x/8। আর এখানে যেহেতু হরের ডেরিভেটিভ লবে রয়েছে, তাহলে আমাদের লগমড নিচেরটা অর্থাৎ -59/16 log of mod of 2x + 1 + c। তো এটা একটু ভালো করে বুঝবে যে আমরা যখন ভাগ করেছি, এই ভাগ করার ক্ষেত্রে আমাদের যে যখন 2 দিয়ে গুণ করেছি, কারণ যেহেতু আমাদের ভাগ যাচ্ছিল না, তো তাহলে প্রথম ক্ষেত্রে 2 দিয়ে ভাগ হবে। আবার 2 দিয়ে গুণ করেছি, তাহলে দুবার 2 দিয়ে গুণ করার জন্য 4 দিয়ে ভাগ হবে, 3 বার 2 দিয়ে গুণ করার জন্য 8 দিয়ে ভাগ হবে। এটাকে মাথায় রেখে মোটামুটি ইন্টিগ্রেশনটা করলে তোমরা খুব সহজে এই 26 দাগের প্রবলেমের সমাধান করতে পারবে। তো এরপর চলে যাচ্ছি আমি 27 দাগের প্রবলেমে। তো 27 দাগের প্রবলেমে কি বলা হয়েছে দেখো, যে ইন্টিগ্রেশন অফ e⁻²x বাই e⁻x + 1 dx। তো আমরা একটা কাজ করতে পারি, এটাকে এই যে e⁻2x আছে, এই অংশটাকে আমরা একটু ভেঙে নিতে চাই। ভেঙে নেব কিভাবে না, এইভাবে যে e⁻2x মানে e⁻x এর সাথে e⁻x এর গুণ। তাহলে এখানে আমি লিখে নিচ্ছি, নিচে যেহেতু e⁻x + 1 রয়েছে, সেটাকে মাথায় রেখে যে e⁻x × e⁻x + 1 করে দিলাম। তো গুণ করলে কি পাচ্ছি, e⁻2x প্লাস এক্সট্রা একটা e⁻x পাচ্ছি। তার জন্য আমাদের e⁻xটাকে বাদ দিয়ে দিলাম একটা, আর নিচে আমাদের e⁻x + 1 এটা পড়ে থাকলো। এবার আলাদা করে দাও। এই অংশটা যখন আলাদা করবে, e⁻x + 1টা কেটে যাবে, কেটে গিয়ে e⁻x dx এটা পাবে। আর একটা অংশ পাবে ইন্টিগ্রেশন অফ e⁻x বাই e⁻x + 1 dx। দেখো e⁻x এর ইন্টিগ্রেশন e⁻x, আর এখানে দেখো এই যে হরে অংশটা রয়েছে তার ডেরিভেটিভ কিন্তু আমাদের লবে রয়েছে। তাহলে হরের ডেরিভেটিভ লবে থাকলে যেমন আমরা লগ দিয়ে করি, তাহলে লগ বেসটা সবসময় জানো, মড অফ হর অর্থাৎ e⁻x + 1 এর মড থাকলো প্লাস আমাদের সমাকল ধ্রুবক c আমরা লিখে দেব। তো এইভাবে আমরা 27 দাগের সমস্যার সমাধান করতে পারি। তো আমরা এরপর চলে যাচ্ছি 28 দাগের প্রবলেমে। দেখো 28 দাগে কি বলা হয়েছে না, ইন্টিগ্রেশন অফ x + 1 বাই x ইন্টু x প্লাস log x তার হোল স্কোয়ার dx। খুবই ইজি একখানা প্রবলেম। এই অংশটাকে যদি আমরা জেড ধরে নিতে পারি, তাহলে আমাদের কিন্তু কাজ হয়ে যাবে। যে কি ধরে নিচ্ছি না, x প্লাস log x কে জেড ধরে নিচ্ছি। ওকে, তাহলে x এর ডেরিভেটিভ 1, log x এর ডেরিভেটিভ 1/x, পুরোটার বাইরে আমরা dx রাখলাম, আর z এর জন্য dz। দেখো এটাকে ক্যালকুলেশন করলে লবে আসবে x + 1 হরে x dx = dz। তো অবশ্যই এই x + 1/x ইন্টু dx এই অংশটা আমরা dz বসাতে পারবো। তাহলে ইন্টিগ্রেশন অফ, আর এটাকে আমরা z ধরে নিয়েছিলাম, তাহলে z² dz। তো z² এর ইন্টিগ্রেশন হচ্ছে z³/3 প্লাস c। এবারে z এর মানটা জাস্ট বসিয়ে দাও, তাহলে 1/3 ইন্টু z এর মানটা আমার রয়েছে x প্লাস log x, তাহলে তার হোল কিউব প্লাস আমাদের সমাকল ধ্রুবক যেটা c, সেটা আমরা বসিয়ে দিলাম। তো এইভাবে আমরা 28 পর্যন্ত আলোচনা করে নিলাম। নেক্সট পার্টে আবারও কিছু প্রবলেম আলোচনা করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।